অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে আলোচনায় আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইবো যে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করছেন, এবং পাশাপাশি জানতে চাইবো যে ঘোষণাপত্র নিয়ে আপনার মূল্যায়ন কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো আজকে। যেহেতু আপনাদের সময় কম, এখানে খুব সংক্ষেপে বলতে হবে। আমি যদি একেবারেই পয়েন্ট ধরে বলি, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বলেন, আকাঙ্ক্ষা বলেন, চেতনা বলেন, তার তেমন কিছু পূরণ হয়নি গত 1 বছর। পক্ষান্তরে জুলাই গণঅভ্যুত্থানের যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য, সেই চেতনা, সেই প্রতিজ্ঞা থেকে এখন যারা সরকারে আছেন তারা এবং যারা নেতৃত্বে আছেন তারা ক্রমান্বয়ে বহু দূরে চলে যাচ্ছেন, যার একটা প্রতিফলন আজকের এই জুলাই যে ঘোষণাপত্র আসলো সেখানেও আমি দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে এই গত 1 বছরের কালক্ষেপণের মধ্য দিয়ে আজকে অবশেষে জুলাই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সেটা আমি মনে করি না যে সেখানে আমাদের প্রত্যাশার পুরোটা সেখানে আছে। দেখুন, একটা শান্তিপূর্ণ একটা বৈষম্য বিরোধী আন্দোলনকে সরকার একেবারে ফ্যাসিবাদী কায়দায়, বর্বর কায়দায় দমন করতে গিয়ে জুলাই ম্যাসাকার সংগঠিত করেছিল, এবং সেই জুলাই ম্যাসাকারের বিরুদ্ধেই কিন্তু দেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল। ফলে একটা নিরাপদ বাংলাদেশ গড়বার একটা প্রত্যয় কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল। কিন্তু আমরা দেখেছি গত বছরে এই সরকার নিরাপদ বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে, এবং গত 1 বছরে আপনারা দেখেছেন যে কত কত হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা কখনোই প্রত্যাশা করি। আপনারা দেখেছেন এখনো পর্যন্ত মব ভায়োলেন্স চলছে, মব সন্ত্রাস চলছে। সরকারের দায়িত্বশীল কেউ কেউ কখনো কখনো সেই মব ভায়োলেন্স এবং মব সন্ত্রাসকে প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছে। সেটিও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আপনারা দেখেছেন যে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল, সেই ঐক্যটি ধরে রাখা ছিল এই সরকারের প্রথম এবং প্রধান কাজ। কিন্তু সরকারের পক্ষ থেকে এই ছাত্রদের মাঝে এবং জনতার যদি মাঝে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেমনটি আপনি বলছিলেন ঐক্যের কথা, এই 1 বছর পেরিয়ে সরকারের সামনে ঐক্য ধরে রাখতে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন আপনি? ইট ইজ টু লেট। এখন আর সেই ঐক্য ফিরিয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে এই কাজগুলো শুরুতেই করবার কথা ছিল। আপনারা জানেন এই সরকার 100 দিন উদযাপন করেছে। যে কোনো নতুন সরকার, যে কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী 100 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 100 দিনের যে কাজগুলো করবার কথা ছিল সেই কাজগুলো হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারে যারা আছেন তাদের কয়জন আসলে এই গণঅভ্যুত্থানকে দেখেছেন, গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিলেন, সেটা একটা প্রশ্ন তো জনমনে আছেই। এগুলো এখন সবাই জানে। ফলে যারা গণঅভ্যুত্থানেই ছিলেন না, তারা সরকারে গিয়ে গণঅভ্যুত্থানের চেতনা কতটা বাস্তবায়ন করেন সেই প্রশ্নটি আমাদের কাছে শুরু থেকেই ছিল। গত 1 বছরে সেটাই কিন্তু প্রমাণিত। ফলে আমি মনে করছি না যে এখন আর এই সরকার সেই গণঅভ্যুত্থানের ঐক্য চেতনা সেটা ফিরিয়ে আনবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।